তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহু গায়বুন মিনাল আবসার, আল্লাহ প্রত্যেক দৃষ্টি থেকে গায়েব। তাহলে আল্লাহ নবীকে ইলম দিয়ে গায়েব হলেন। এবার নবী পাক ইলম বাটেন। বুখারীর হাদিস ইলমের অধ্যায়ের মধ্যে ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাটনেওয়ালা। আর শুধু ইলম না, বুখারী মুসলিমের মধ্যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়ে দিয়েছেন। উঠান মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস, আরো অসংখ্য কিতাবের মধ্যে পাবেন। দয়ার নবী মায়ের নবী বলছেন আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কোরআন পাকে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় মাহবুব আমি আপনাকে কাউসার দান করেছি। তো আল্লাহ বিভিন্ন রকমের ধন, জমিনের খাজানার চাবি, ইলমের খাজানা এবং কাউসার সহ অনেক কিছু আমার আপনার নবীকে আল্লাহ নিজের ধন দিয়েছেন। আর নবীর ধন যারা পেয়েছেন তারাকে বলা হয় নাইবে আম্বিয়া। নাইবে নবী বলা হয় কি হয় না? হাদিস শরীফের মধ্যে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। অর্থাৎ নবীদেরকে যে আল্লাহ ইলমের সম্পদ দিয়েছেন, ধন, ওই সম্পদ যারা অর্জন করবে তারা হবে নবীদের ওয়ারিস। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আলিম ছিলেন, তিনি অবশ্যই আল্লাহর ধন নবীকে দিয়েছেন, নবীর ইলম ধন খাজা মঈনুদ্দিন চিশতি পেয়েছেন। বল সুবহানাল্লাহ। তারপরে উনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে শুয়ে আছে, এতে কি ডাউট আছে? আজমিরে ওনার মাজারে মুকদ্দাস, এতে কোনো সন্দেহ নাই। তারপর আরেকটি হচ্ছে কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবার থেকে আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করলে তাদের ফাইজ পাওয়া যায়, তাদের বরকত পাওয়া যায়। সিয়ারু আলামিন নুবালার মধ্যে আহলে হাদিসদের গ্রহণযোগ্য ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের মাজারে নবীগণের রওজাতে যেই দোয়া করা হয় ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনারের কল সহিহ সনদে বর্ণিত ফতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি লিখেছেন, ইমাম শাফি বলেন আমি যখন কোন মুসিবতে ফাঁসতাম ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম, 2 রাকাত নামাজ পড়তাম, তার বরকতে দোয়া করতাম, ওসিলাতে দোয়া করতাম, আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত। সুতরাং কেউ যদি আল্লাহ ওয়ালার কবর জিয়ারত করতে যায় তাদের বরকত পাবে, রহমত পাবে। নচেত মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা নবীর সুন্নাত, এই সুন্নাতের প্রতি আমল করলে নেকি তো অবশ্যই পাবে। তাই নেকি পেলাম তো খালি হাতে আসলাম বাবা, খালি হাতে আসলাম তো একবারে কোরআন হাদিস অনুযায়ী গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যে গানটা বলেছেন, গজলটা বলেছেন, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ আছেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবার থেকে 100% কোরআন হাদিস মোতাবেক সঠিক। যারা এই গানকে নিয়ে তাকে কাফির বলেছে, মুশরিক বলেছে, শরীয়ত অনুযায়ী তাদের ফতোয়া তাদের উপরই পড়েছে। এখন তাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে, নতুন করে বিয়ে করতে হবে, আর না হলে সব হারামজাদা হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠ খড়ে হো মুমিনো, তাজিম के लिए या नबी सलाम।